নিজে আসছে। তো সো এখানে একটা মাইন্ড সেটিং দরকার প্রথমে, যে আমি বিজনেসটা করতে পারি কিনা, বা এই বিজনেসটা আমার দরকার কিনা। আমি কি 9টা 5টা শুধু ডিউটি করার জন্য আল্লাহ আমাকে বানাইছে? আমার জীবনে শুধু স্বপ্ন কি অন্যদের স্বপ্ন ফুরাপ করার জন্য আমি কাজ করে যাব, না আমারও স্বপ্ন বলতে কিছু আছে যেটার জন্য আমি কাজ শুরু করব? তাহলে যাদের আজকে আজকে আলোচনা হচ্ছে, যারা যারা যাদের কোশ্চেনের জন্য হচ্ছে, এটা কোশ্চেন হচ্ছে যারা, তাদের কাছে স্বপ্ন আছে বলেন, কারা কারা স্বপ্ন দেখেন যে পার্সোনাল নিজের একটা গাড়ি হবে, নিজের একটা বাড়ি হবে, নিজে মানুষকে বিয়ে শাদীর অনুষ্ঠানে স্বাস্থ্য হেল্প করবেন? কাদের কাছে স্বপ্ন আছে যে আপনি দীর্ঘদিন সুস্থ থাকার জন্য ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করবেন, পকেট ভর্তি পয়সা নিয়ে অন্তত নিজের পছন্দ মতো জামা কাপড় যাতে কিনতে পারেন? নিজের মানে স্বপ্ন, এক একজন ব্যক্তির এক এক রকম স্বপ্ন থাকতে পারে। যাদের স্বপ্ন আছে তাদের জন্য আজকের এই প্ল্যাটফর্মটা, আজকের এই মেসেজ। তো সো মানুষ যেহেতু পরিবর্তনশীল, সো আপনাকেও আজকের মেসেজ এরকম পরিবর্তন করে দিবে। তো সো একটা মাইন্ড সেটিং কি পরিবর্তন আনতে পারে, এটা স্টুডেন্টের ভূমিকা দিয়ে জানাচ্ছি। এই যে কিছুদিন আগে এসএসসি পরীক্ষা দিছে, কিছু স্টুডেন্ট ছিল এরকম, তাদের জায়গা ছিল না শোয়ার, খাওয়ার, কি খাবে সেটা জানতো না। বাবা মা সব দিক থেকে মিলে সে মানে প্রতিকূল পরিস্থিতি, মানে সে পড়াশোনার প্রতিকূল পরিস্থিতি ছিল না, কিন্তু এর মধ্যে সে স্বপ্ন দেখছে যে আমাকে এ প্লাস পেতে হবে, আমাকে পড়াশোনা করতেই হবে, এনি হাও আমাকে সার্টিফিকেট প্রয়োজন আছে। দেখবেন ওই মানুষগুলোকে কিন্তু আমরা থামায় রাখতে পারি নাই। সে কিন্তু বন্ধুর বই বই নিয়ে এসে পড়েছে, খাতাতে লেখার সুযোগ পায়নি, সে দেওয়ালে লিখেছে, পত্রিকায় লিখেছে, কিন্তু সে সফল হয়েছে। কিন্তু তারা এই মাইন্ড সেটিংটা খুব ইম্পর্টেন্ট বিজনেস শুরু করার আগে। এই জন্য তো আমাদের অনেক বিসিএস ক্যাডার তৈরি হয়েছে ট্রাকের হেল্পারি করে, কৃষক ভূমি চাকরি করে। তো সব বিজনেস মাইন্ডেড যারা, তাদের জন্য আজকের আলোচনা। তো সব যারা 25কে পরিবর্তন করতে চায়, যে আমি গত 3 বছর 4 বছর 5 বছর একই কোম্পানিতে ছিলাম, একই রকম ভাবে কাজ করতেছি, এই কাজটাকে আমি পরিবর্তন করতে চাই, একটা ইউ টার্ন নিতে চাই, তাদের জন্য আজকে কিন্তু আলোচনাগুলা। তো সো ডিএক্সএন, হোয়াট ইজ ডিএক্সএন ফিউচার? ডিএক্সএন, হোয়াই ডিএক্সএন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, ডিএক্সএন লাস্ট 15 ইয়ার্স, মানে 25 বছর, মানে 25 ইয়ার্স হচ্ছে ডিএক্সএন এর বয়স এখন কত? 32 বছর। 1993 থেকে 2025 সাল, তার মানে হিসাব করে দেখেন প্রায় 32 বছর ডিএক্সএন এর জার্নি। ইট ইজ এ কর্পোরেট কোম্পানি, সাস্টেনেবল কোম্পানি, ইমেজেবল কোম্পানি। আজকে পৃথিবীর প্রায় 200টা কান্ট্রিতে তার প্রোডাক্ট কনজিউম করতেছে মানুষ। বাংলাদেশে আজকে 24 বছর। তো লিড বাই এক্সাম্পল কোম্পানি আজকে 24 বছরে। ডিএক্সএন 25 বছর বিভিন্ন দেশে অফিস ওপেন করছে। এই যে কিছুদিন আগে মিশর অফিস ওপেন করলো, কিছুদিন আগে 2020 সালে মরক্কো অফিস ওপেন করলো, এভাবে করে সারা পৃথিবীতে অফিস ওপেন হয়েছে লাস্ট 25 বছরে। আর লাস্ট 15 বছরের প্ল্যান, আগামী 15 বছরের প্ল্যান হচ্ছে তাদের প্রত্যেকটা দেশে সাস্টেনেবিলিটি ডেভেলপ করা। যেমন বাংলাদেশ এলইডি ফ্যাক্টরি ডেভেলপ করেছে, চায়না আর এন ডি ডিপার্টমেন্ট জানেন কি? আর-এন-ডি মানে হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। নিউ নিউ প্রোডাক্ট লঞ্চিং এর জন্য চায়না ফ্যাক্টরি, নিউ নিউ প্রোডাক্ট লঞ্চিং এর জন্য ইন্ডিয়া ফ্যাক্টরি, নিউ নিউ প্রোডাক্ট লঞ্চিং এর জন্য মালয়েশিয়া ফ্যাক্টরি কাজ করছে। নিউ নিউ প্রোডাক্ট আগামী 30 সাল নাগাদ ডিএক্সএন এর প্রোডাক্ট হবে নিয়ার অ্যাবাউট 2000 প্রোডাক্ট। 2000 প্রোডাক্ট যখন হবে, তার মানে বিষয়টা বুঝতেছেন, আপনার অনেক প্রয়োজনীয় প্রোডাক্ট ডিএক্সএন এ চলে আসবে। সো ডিএক্সএন ফিউচার ইজ স্ট্রং। এবং ডিএক্সএন আপনার জন্য ওপেন মার্কেট। আপনি যে আইডি ওপেন করছেন, আপনি একটা লোককে সৌদি আরব প্রোডাক্ট ইউজ করে দাঁত মাজার জন্য একটা টুথপেস্টের সন্ধান দিতে পারেন, একটা ফেস ওয়াশ ইউজ করার জন্য আপনি আফ্রিকা মানুষকে সন্ধান দিতে পারেন, একটা কফি ইউজ করার জন্য অস্ট্রেলিয়া মানুষকে সন্ধান দিতে পারেন। আপনার রেফারেন্সে সে অস্ট্রেলিয়া থেকে প্রোডাক্ট কিনবে, বাট বাংলাদেশে বসে বোনাস পাবেন আপনি। দিস ইজ কল ডিএক্সএন ফিউচার, ডিএক্সএন সিস্টেম। এখন আসেন এই ডিএক্সএন সিস্টেম কতটা পাওয়ারফুল আমরা একটু স্টাডি করি। অ্যামওয়ে ফার্স্ট টপ 4 কোম্পানি এখানে আসছি আমি, টপ 4 কোম্পানি। যেমন নাম্বার 1 কোম্পানি হচ্ছে অ্যামওয়ে কর্পোরেশন, নাম্বার 2 হার্বালাইফ, নাম্বার 3 ওসানা, নাম্বার 3 হচ্ছে নিউ স্কিন, নাম্বার 5 ডিএক্সএন। আপনি দেখেন এখানে অ্যামওয়ে কর্পোরেশন মাত্র 43% প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, 43% প্রোডাক্ট। 57% প্রোডাক্ট হচ্ছে থার্ড পার্টি থেকে বানায়, মানে সে তার প্রোডাক্ট আরেকজনের ফ্যাক্টরি থেকে বানায়। হার্বালাইফ 25% প্রোডাক্ট বানায়, 75% প্রোডাক্ট থার্ড পার্টি থেকে বানায়। ওসানা 22% প্রোডাক্ট বানায়, 78% প্রোডাক্ট থার্ড পার্টি থেকে বানায়। নিউ স্কিন 20% প্রোডাক্ট বানায়, 80% প্রোডাক্ট থার্ড পার্টি থেকে বানায়। ডিএক্সএন 97% প্রোডাক্ট হচ্ছে ওন নিজেদের কন্ট্রোলে, 97% প্রোডাক্ট। এবং 3% প্রোডাক্ট হচ্ছে আমরা সাপোর্ট নিচ্ছি। যেমন বাংলাদেশে আপনার বলেন না মমতাজ হার্বালের কেন প্রোডাক্ট, এই যে ইয়ার প্রোডাক্টটা, ওই যে নিম সাবান, এটা হচ্ছে থার্ড পার্টি, মানে প্রোডাক্টটা আমার, জাস্ট আমার কাছে সেলাই মেশিন ছিল না, দ্যাটস ওয়াই আমি আপনার কাছ থেকে সাপোর্ট নিছি জামা কাপড় বানানোর জন্য।
মানে ও হচ্ছে আপনাকে সাপোর্ট দিচ্ছে ম্যানুফ্যাকচারিং এর জন্য, বাট ইট ইজ নট এ মমতাজের প্রোডাক্ট, এটা আমাদের প্রোডাক্ট। তার মানে জাস্ট অনলি 3% প্রোডাক্ট আমরা থার্ড পার্টি থেকে নিচ্ছি, বাট 97% প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট ফ্যাক্টরিতে প্রোডাক্ট নিচ্ছি। তার মানে আপনি যে কোম্পানিতে কাজ করছেন এই কোম্পানির স্ট্রেংথ কত পাওয়ারফুল। কেন? কারণ প্রোডাক্টের কোয়ালিটি, মার্কেটিং, এভরিথিং ডিএক্সএন নিজে মেনটেন করছে, দ্যাটস ওয়াই এটার কোয়ালিটি অনেক 100 তো সো আপনি এবার আসেন মার্কেটিং প্ল্যান। যেমন এমওএ কর্পোরেশন নাম্বার 1 কোম্পানি, সেখানে যদি একটা আইডি ওপেন করেন, বাংলাদেশে এটা নাইও, ইন্ডিয়াতে আছে, মালয়েশিয়াতে আছে। ইন্ডিয়াতে যদি আপনি জয়েন করেন এমওএ কর্পোরেশনে, অনলি 1 আইডি ইন্ডিয়াতে ইউজ করতে পারবেন, মালয়েশিয়া ইউজ করতে পারবেন না, মালয়েশিয়া গিয়ে আবার নতুন করে আইডি ওপেন করতে হবে। বাট ডিএক্সএন অনলি 1 আইডি হোল ওয়ার্ল্ডে আপনি ইউজ করতে পারছেন। এজন্য একজন সিইও বলছে মার্কেটে অনেক কোম্পানি আসবে আগামীতে, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তোমার বিজনেস কি 60 কান্ট্রিতে আছে? আনসার ইজ নো। 60 কান্ট্রিতে তার বিজনেস নাই, বেশিরভাগ কোম্পানি 60%, 60 কান্ট্রিতে বিজনেস নাই। তারপরে সেকেন্ড হচ্ছে অনেক কোম্পানি আপনাকে সো মাচ অফার করবে, দুপুরবেলা লাঞ্চ করবে, এই করবে সে করবে, অনেক কোম্পানি অনেক অফার দিতে পারে, বাট ডিএক্সএন নাথিং, কিছুই দিবে না, বাট একটা জিনিস দিবে, সেটা হচ্ছে শিওর গ্যারান্টি। মিজান সাহেব সমস্যা কি আপনার? মিস্টার মিজান সাহেব, এই মিজান সাহেব আউট করে দেন, ওনাকে আউট করে দেন। তো সো ডিএক্সএন অনলি 1 আইডি হোল ওয়ার্ল্ড আপনি ইউজ করতে পারছেন, দিস ইজ এ মেন একটা, কি বলবো আপনার, ডিএক্সএন এর মেন হাঙ্গামাটা হচ্ছে এই জায়গায় যে একটা আইডিকে আপনি হোল ওয়ার্ল্ডে ইউজ করতে পারছেন। এবার আসেন ডিএক্সএন কোথা থেকে শুরু হলো। অনেক কোম্পানি আজকের যুগে শুধু একটা সফটওয়্যার, একটা টেবিল চেয়ার দিয়ে শুরু করে দেয়। অনেকগুলো কোম্পানি বাই সেলিং কোম্পানি, মানে প্রোডাক্ট বানায় আরেকজনের, সে শুধু কিনে নিয়ে এসে মার্কেট তৈরি করে, এরকম অনেক কোম্পানি বাংলাদেশে আছে। জাস্ট অনলি একটা অফিস ভাড়া নিয়ে, একটা ফ্যাক্টরি, মানে কিছু নাই, ফ্যাক্টরি নাই, তার কোনো প্রোডাক্ট নিজেদের কোনো নাই, সে থার্ড পার্টি থেকে প্রোডাক্ট বানায় শুরু করে দেয়। অনেকে বলে মার্কেটিং প্ল্যান দেন, মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যান হচ্ছে একরকম কি বলে ডেকোরেশনের মতো। ডেকোরেশন বুঝেন তো? মার্কেটিং প্ল্যান একটা সাজায় দিছে আপনাকে, এই দিবে, হেলিকপ্টার দিবে, বিমান দিবে, এই দিবে, সে দিবে, দেওয়ার বেলা কিছুই নাই, লিখে দিছে, কিন্তু গরু কিতাবে, গরু কি আছে কিতাবে আছে, গোয়ালে নাই, মানে বাস্তবে নাই। তো এরকম মার্কেটিং প্ল্যান ডিএক্সএন ঝুলাচ্ছে না আপনাকে। তো সো ডিএক্সএন শুরু করেছে কি একজন ফাউন্ডার, ডক্টর লিম। ডিএক্সএন প্রোডাক্ট কি? গ্যানোডার্মা মাশরুম। একটা কোম্পানি, একটাই অ্যাকাউন্ট, একটাই লোগো, দ্যাটস ওয়াই আমরা মাসের 7 তারিখে বোনাস একসাথে পাই, সারা ওয়ার্ল্ড একসাথে বোনাস জেনারেট হয়। তো সো ডিএক্সএন 1 আইডি দিয়ে হোল ওয়ার্ল্ডে বিজনেস করা যায়। আপনি যেখানে যান একই স্ট্যাটাস, আমি ক্রাউন ডায়মন্ড মালয়েশিয়া গেলেও ক্রাউন ডায়মন্ড, ইন্ডিয়া গেলেও ক্রাউন ডায়মন্ড, আপনার আপনার কি বলে ইউরোপের মার্কেটে গেলেও ক্রাউন ডায়মন্ড। দিস ইজ আওয়ার পাওয়ার অফ ডিএক্সএন সিস্টেম। এবং ডিএক্সএন আজকে ফ্যাক্টরি আছে, চায় না আপনার ফ্যাক্টরি, ডিএক্সএন ফ্যাক্টরি মানে আপনার ফ্যাক্টরি, কারণ ডিএক্সএন সাথে আমাদের পার্টনারশিপ, পার্টনারশিপ বিজনেস। চায়না, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, কোরিয়া, মেক্সিকো, দুবাই, বাংলাদেশ, মালয়েশিয়া, আরো লট অফ ফ্যাক্টরি আপকামিং। সো এই ফ্যাক্টরি গুলো আসতেছে কেন? আপনার আমার ফিউচার ব্রাইটনেস। এই যে ফ্যাক্টরি, নতুন নিউ 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 ফ্যাক্টরি জেনারেট হচ্ছে ডে বাই ডে। তো সো এই যে ফ্যাক্টরি, এগুলো আমাদের ফ্যাক্টরি, আমরা ডিএক্সএন এর পার্টনার। তো সো ডিএক্সএন 1993 স্টার্ট করে 200 কান্ট্রিতে বিজনেস, অলমোস্ট 120টার মতো সার্ভিস সেন্টার বাংলাদেশে। তো 32 বছর স্টাবলিশড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। আপনি কি জানেন কিনা জানি না, ডিএক্সএন কিন্তু প্রাইভেট লিমিটেড না, এখন পাবলিক লিমিটেড। ডিএক্সএন এর শেয়ার কিন্তু স্টক মার্কেটে পাওয়া যায়, মালয়েশিয়া স্টক মার্কেট, যেরকম কোম্পানি মালয়েশিয়ান, মালয়েশিয়া স্টক মার্কেটে তাদের শেয়ার পাওয়া যায়, আপনি সেখান থেকে শেয়ার কেনা বেচা করতে পারবেন। এই জন্য ডিএক্সএন এখন 3টা পার্ট আছে, একটা হচ্ছে ডিএক্সএন ম্যানেজমেন্ট, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে গভর্নমেন্ট। 3টা পার্ট নিয়ে ডিএক্সএন পরিচালিত হয়, দ্যাটস সব। ডিএক্সএন ইজ এ কর্পোরেট কোম্পানি। অনেকে যদি বলে না ডক্টর লিম মারা গেলে কি হবে, যেমন ডিএক্সএন বাংলাদেশ ম্যানেজমেন্টের মধ্যে একজন কান্ট্রি ম্যানেজার আছে। কান্ট্রি ম্যানেজার একটা ফোর্স ক্রিয়েট করা, এখানে XYZ যে কেউ বসতে পারে, শুধু বসলে সে তার দায়িত্ব পালন করবে। আমি থাকা অবস্থায় 3টা ব্যক্তি চেঞ্জ হয়েছে এখানে, 3টা ব্যক্তি, মিস্টার প্রমোদ কুমার, ঈশান গুলাটে, তারপর হচ্ছে সুজিত নায়ার স্যার, এখন আছে 4th নাম্বার আমাদের সালাউদ্দিন খান পলাশ। তার মানে 3টা ব্যক্তি চেঞ্জ হয়ে গেছে, 4 নম্বর ব্যক্তি আসছে। তার মানে বোঝা যাচ্ছে চেয়ার থাকবে, সিস্টেম থাকবে, আমি আর আপনি হয়তো না থাকলেও চলবে, কোম্পানি কন্টিনিউ চলবে। সো দ্যাটস ওয়াই ইউর ফিউচার ইজ ভেরি স্ট্রং। এবং ডিএক্সএন 60% মার্কেটিং বাজেটের টাকাটাই আমাদেরকে দেয়। কোন একটা প্রোডাক্ট মার্কেটে যখন উৎপাদন হয়, 40% হচ্ছে উৎপাদন কস্ট, 60% মার্কেটিং বাজেট, অ্যাডভার্টাইজমেন্ট, ডিস্ট্রিবিউশন, চেইন। তার মানে 10 টাকার মধ্যে 6 টাকা হচ্ছে মার্কেটিং চেইন। ডিএক্সএন আমাদেরকে সেই টাকাটাই দিচ্ছে, যে হোলসেল, ওয়ার হাউস, অ্যাডভার্টাইজমেন্ট, এই টাকাটাই আমাদেরকে কোম্পানি পে করে। তো সো ইট ইজ এ গ্রেট অপরচুনিটি, এই জন্য গেট ওয়ে টু ইউর ফিউচার সাকসেস। আমরা কে কে প্যাসিভ ইনকাম করতে চাই বলেন, কে কে প্যাসিভ ইনকাম করতে চাই? প্যাসিভ ইনকাম মানে যে আমি যে বাড়িতে আছি, এই বাড়িটা এক সময় বাড়ির